রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 49তম বিসিএস এর যে এক্সামটা রিসেন্টলি হয়ে গেল 2025 সালে, সেখানকার অঙ্কের কিছু সমাধান। এখানে অঙ্ক আছে, এই অঙ্কটা সমাধান করব আমরা। তার আগে আমি এটার বেসিক নিয়ে একটু আলোচনা করব। এই ধরনের অঙ্ক সবসময়ের জন্য আসে, কখন কি হবে সেটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা বিষয় বলে রাখি, ধরেন আপনি এখান থেকে একটা ট্রেন, এত লম্বা একটা ট্রেন, এই ট্রেনটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিনটা। আচ্ছা, ট্রেনটা এদিকে যাচ্ছে, ট্রেনের বেগ ধরলাম 40 কিলোমিটার পার আওয়ার। মানে কি, ঘন্টায় ট্রেনটা এই দিকে যাচ্ছে 40 কিলোমিটার। 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে? 40 কিলোমিটার। এখন এই যে 40 কিলোমিটার যাচ্ছে, সেটা কার সাথে কম্পেয়ার করলে? যদি আমি ভূমির সাথে কম্পেয়ার করি, আমার স্টেশন আছে, সামনে বাজার আছে, হাট বাজার এটা সেটা আছে, সেই জায়গাগুলো লাইনের ওপর দিয়ে সেটা যাচ্ছে। তাহলে একটা লোক যদি স্টেশনে দাঁড়ায় থাকে, সে দেখবে যে ট্রেনটা কি গতিশীল আছে, ট্রেনটা চলতেছে। এবার মনে করেন ট্রেনের ভিতরে আপনি সিটে বসে আছেন, একদম লাস্ট বগিতে আপনি সিটে বসে আছেন। এখানে আপনি আছেন। আপনি এখানে বসে থেকে যদি আপনার পাশের সিটের সাথে যদি কম্পেয়ার করেন, তখন আপনার কি মনে হবে? আপনি স্থির আছেন, কারণ সামনের জন থেমে আছে, আমিও থেমে আছি, সেও সিটে বসে আছে, আমিও সিটে বসে আছি। তার মানে আপনার গতি কত? এখানে আপনার গতি 0। যদি আপনি পাশের জনের সাথে নিজেকে কম্পেয়ার করেন, তুলনা করেন, তখন আপনার গতি কত? 0। এই অঙ্কটা একটু বিস্তারিত বলতেছে, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের অনেক অঙ্ক আসে, এটা আপনাদের জন্য একবারে আজকের ক্লাসটাতে সব শেষ হয়ে যাবে ধারণাগুলো। এখন দেখেন, যদি আপনি বসে আছেন, আপনার গতি পাশের যে সিট আছে তার সাথে যদি তুলনা করেন, দেখবেন সেও বসে আছে, আপনিও বসে আছেন, সময় চলে যাচ্ছে, আপনাকে পাশাপাশি আছেন, তার মানে আপনি গতিশীল না। এবার আপনি যদি বলেন না, আমি স্টেশনের সাথে তুলনা করব, আমি নিচে যে ভূমি আছে সেটার সাথে তুলনা করব, আমি রাস্তাঘাটের সাথে তুলনা করব, তখন আপনি কি দেখবেন? যে আপনি স্টেশন ছেড়ে চলে গেলেন, সামনে বাজার চলে গেলেন, ট্রেন চলে যাচ্ছে। তার মানে যদি আপনি ভূমির সাথে তুলনা করেন বা পৃথিবীর সারফেসের সাথে তুলনা করেন, তখন কিন্তু আপনার গতিবেগ কত? এটা ট্রেনের যেটা, আপনারও সেটা থাকলো। তাহলে আমরা ভূমির সাথে তুলনা করি, তাহলে আপনি ট্রেনে যাচ্ছেন, তার মানে আপনার গতিবেগ কত? ট্রেনের যে গতিবেগ, আপনারও সেম গতিবেগ। কার সাথে তুলনা করলে? ট্রেনের বাইরে লাইন বা রাস্তাঘাট, হাট বাজার, স্টেশন, এগুলোর সাথে যদি আপনি তুলনা করেন। ওকে, তাহলে এখন আপনি এখানে বসে আছেন, ট্রেন যাচ্ছে, আপনি বসেই আছেন, ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, যে গতিতে ট্রেন যাচ্ছে আপনিও একই গতিতে যাচ্ছেন। এবার এইভাবে ট্রেন চলতেছে, কত? 40 কিলোমিটার পার আওয়ার করে যাচ্ছে সামনে। যাক, আপনি এবার করলেন কি, ট্রেনের ভিতরে এখান থেকে হাঁটা শুরু করলেন, এখান থেকে বা দৌড় শুরু করলেন, করে একদম সামনে আসলেন। তাহলে এই স্টেশনের সাথে, সারফেসের সাথে ট্রেনের গতি ছিল এখানে, যখন আপনি এখানে বসেছিলেন তখন আপনার গতিবেগও এটা সারফেসের সাথে। এবার ট্রেন যাচ্ছে, ট্রেনের গতিবেগ এটা আসেই, পাশাপাশি ট্রেনের সাথে আপনিও এখান থেকে অবস্থান পরিবর্তন করে এখানে আসলেন। তখন আপনি স্টেশনের সাথে যদি তুলনা করেন, তখন এই যে 40, এটার সাথে ধরলাম এখানে আপনার গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। তখন কিন্তু আপনার এই যে এখান থেকে এখানে গেলেন, আপনি গতিশীল হলেন। এটা যদি আপনি স্টেশন বা সারফেসের সাথে যদি রাস্তাঘাট, হাট বাজার, দোকানপাট যেটাই থাক, বাইরে যেটা আছে ট্রেনের, সেটার সাথে যদি তুলনা করেন, তখন কিন্তু আপনার গতিবেগ হবে এই 40 যোগ এই যে এখানে 2, এটা হবে গতিবেগ, এত কিলোমিটার পার আওয়ার। কারণ আপনি যখন বসেছিলেন তখন কিন্তু ট্রেনের যেটা, আপনারও সেটা। এবার আপনি যখন ট্রেন যেদিকে যাচ্ছে ওই দিকে আপনিও যাচ্ছেন, তখন কিন্তু আপনার গতিবেগ হবে এই ট্রেনের সাথে, এই আপনার যে 2 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে গেলেন, ট্রেনের সাথে তুলনা করে, ট্রেন সামনে, ট্রেনের উপর আমি হেঁটে যাচ্ছি, সেটা কি হবে? যোগ হবে। হওয়ার পরে তাহলে আপনার গতিবেগ এখন কত হবে? 42 কিলোমিটার পার আওয়ার। ঠিক উল্টাটা যদি হয়, কি রকম? এইবার আপনি এখানে আছেন, একদম ফার্স্ট বগিতে আপনি আছেন, বসে আছেন, ট্রেন যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আপনিও যাচ্ছেন কত? 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছেন, ঘন্টায় 40 কিলোমিটার গতিতে যাচ্ছেন। যাওয়ার পরে এবার দেখা গেল আপনি ট্রেন ওদিকে যাচ্ছে, আপনি কি করতেছেন? হেঁটে এদিকে আসতেছেন। হেঁটে কোথায় আসলেন? এখানে আসলেন। এই যে সামনের বগি থেকে ট্রেন যেদিকে যাচ্ছে, আপনি পেছনের দিকে আসলেন, কত গতিবেগে? 2 কিলোমিটার পার আওয়ার বেগে। তখন আপনি স্টেশনের সাথে যদি তুলনা করেন, রাস্তার সাথে যদি তুলনা করেন, রেল লাইনের সাথে যদি তুলনা করেন, তখন কিন্তু আপনার গতিবেগটা হবে এই যে ট্রেনের 40 ছিল বিয়োগ কত? 2 সমান কত? 38 কিলোমিটার পার আওয়ার।
তাহলে ট্রেন যেদিকে যাবে ট্রেনের উপরে বসে থেকে আপনিও যদি একই দিকে যান তাহলে ট্রেনের গতির সাথে আপনার গতিবেগটা কি হবে, যোগ হবে। আর যদি ট্রেন যেদিকে যায় ট্রেনের ভেতরে থাকা অবস্থায় আপনি উল্টা দিকে আসতেছেন, তখন ট্রেনের গতিবেগ থেকে আপনার গতিবেগটা বিয়োগ হবে। কার সাথে তুলনা করলে? যদি পৃথিবীর সারফেসের সাথে তুলনা করি, পৃথিবীর ক্ষেত্রের সাথে যদি তুলনা করি, তাহলে এই যে অঙ্কটা এখন যে কথাটা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই অঙ্কটা দেওয়া আছে সামনের দিক দিয়ে। এখন অনেক সময় তো পিছনেও বলে দিতে পারে, তখন কি হবে? এই জন্য এটা গুরুত্বপূর্ণ এবং এটা বুঝিয়ে দিলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন এই ম্যাথটা দেখেন কতটা ইজি হয়। কি হচ্ছে, একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলতেছে, প্রতি সেকেন্ডে সে 100 ফুট যাচ্ছে, গেল ট্রেনটা এদিকে যাচ্ছে, প্রতি সেকেন্ডে কত, 100 ফুট করে। এক ব্যক্তি বন্দুকের গুলি বেগ সেকেন্ডে 200 ফুট, উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লেন। এই যে 300 ফুট সামনে একটা স্তম্ভ, স্তম্ভটা কোথায় আছে? ট্রেন যাচ্ছে এদিকে, এখানে আছে হচ্ছে স্তম্ভটা। এখান থেকে কতটুকু দূরত্বে আছে? 300 ফুট। বাংলাদেশ লিখি 300 ফুট সামনে, 300 ফুট সামনে বললাম ট্রেন এখানে, এই লোকটা এই জানলা দিয়ে গুলিটা করতেছে। 300 ফুট সামনে স্তম্ভটা আছে, লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে। এখন আমার প্রশ্ন হলো, এই যে গুলিটা ছুড়লো এই গুলিটা কোন বেগে যাবে? এখানে গুলির বেগ বলা আছে যে গুলির বেগ সেকেন্ডে কত, 200 ফুট। মানে কি গুলিটা 1 সেকেন্ডে কতটুকু যায়? 1 সেকেন্ডে যায় সেই 200 ফুট, 200 ফুট। কিন্তু লোকটা কিন্তু ট্রেনের ভিতরে আছে, ট্রেন থেকে গুলি করতেছে, তাহলে ট্রেন যাচ্ছে কত প্রতি সেকেন্ডে? 100 ফুট। গুলির স্তম্ভটা কোথায় আছে? ট্রেনের সামনে। তার মানে ট্রেন যে দিকে যাচ্ছে আমি গুলিও ছুটতেছি সেই দিকে, সেই ক্ষেত্রে ট্রেনের বেগের সাথে আমার গুলির বেগটা কি হবে, যোগ হবে। কারণ গুলিটা যখন ছুটবো, গুলি সামনে যাচ্ছে ওই অবস্থায় কিন্তু ট্রেনও কিন্তু যাচ্ছে, তখন আমার এটার জন্য হবে টোটাল আমার বেগটা হবে 1 সেকেন্ডে, তাহলে কতটুকু যাবে সে? 1 সেকেন্ডে সে যাচ্ছে, 1 সেকেন্ডে সে যাবে এই 200 গুলি যোগ হচ্ছে 110, টোটাল কত? 300 ফুট যাচ্ছে, 300 ফুট। তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যাচ্ছে? 300 ফুট যাবে এই গুলিটা, বুলেটটা। তাহলে 300 ফুট সামনে যদি কোনো একটা স্তম্ভ থাকে, সেই স্তম্ভকে গুলিটা হিট করতে বা স্তম্ভর কাছে গুলিটা যেতে তার কতটুকু লাগবে? 1 সেকেন্ড লাগবে। কারণ 1 সেকেন্ডে এই গুলিটা এখন 300 ফিট যাচ্ছে, সে নিজে যাচ্ছে 200 ফিট, ট্রেন তাকে নিয়ে যাচ্ছে 100 ফিট, টোটাল কত হবে? 300 ফিট। এই জন্য এই 300 ফুট সামনে যাওয়ার জন্য তার কতটুকু সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। উত্তর হবে 1। এই যে এটা বললাম যে উত্তর হবে কত? 1। তাহলে এখানে সবসময় জন্য আমরা মনে রাখবো যে যখন গুলি ছুটবে এই গুলিটার বেগ ট্রেনের বেগের সাথে কি হবে, যোগ হবে, হয়ে টোটাল হবে। আর যদি এই স্তম্ভটা ট্রেন যেদিকে যাচ্ছে তার পিছনে যদি থাকতো, তখন গুলির বেগ থেকে ট্রেনের বেগটা বিয়োগ হয়ে হতো কিন্তু কত, 100। এখন যদি আমি এই কোশ্চেনে বলি এমন যে এখানে ট্রেন আছে, ট্রেনটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এখানে একটা লোক আছে সে গুলি করতেছে কোন দিকে, এইদিকে। এখন গুলির বেগ ধরলাম 200, যাচ্ছে 1 সেকেন্ডে 200 ফুট যাচ্ছে 1 সেকেন্ডে, আর ট্রেনটা এইদিকে যাচ্ছে 1 সেকেন্ডে কত, 100 ফুট। তাহলে এখানে যদি কোনো একটা স্তম্ভ থাকে, এখান থেকে কত, 300 ফুট দূরত্ব, কত, 300 ফুট দূরে থাকে, তখন এই যে গুলির বেগ সেটা কত হবে? সে 1 সেকেন্ডে যাবে কত, সে এদিকে মারতেছে 200, কিন্তু তার পেছন থেকে টেনে নিয়ে যাচ্ছে কত, 100। তখন কিন্তু 1 সেকেন্ডে গুলির বেগটা হবে কত, 1 সেকেন্ডে গুলির বেগটা হবে এই 200 থেকে 100 বিয়োগ যায় কত হবে, 100 ফুট। তার মানে 1 সেকেন্ডে গুলিটা তখন 200 ফিট যাবে না, যাবে কত, 100 ফুট। তাহলে এই 300 ফিট দূরে যদি হয় তাহলে 300 ফিট যেতে তার সময় লাগতো 3 সেকেন্ড। যদি এটা উল্টা যেত, তাহলে এই যে কোশ্চেনটা আছে এই 300 ফুট সামনে না দিয়ে এখানে যদি খালি পিছনে কথাটা লেখা থাকতো, কোথায় থাকতো, পিছনে, তখন কিন্তু আমার এই 200 ফিট থেকে এই 100 ফুট কি হতো, মাইনাস হতো, তখন 1 সেকেন্ডে যেত কত, 100 ফিট। কারণ ট্রেন যাচ্ছে ওইদিকে, গুলি যাচ্ছে এদিকে, দুটা বেগ তখন কি হতো, বিয়োগ হতো, হয়ে তখন বেগ 1 সেকেন্ডে কত হতো, 100 ফুট হতো। যদি 1 সেকেন্ডে 100 ফুট হইতো তাহলে 300 ফিট দূরে এই 300 ফিট যেতে তার সময় লাগতো 3 সেকেন্ড, তখন কিন্তু আনসার হতো আবার ক, 3 নাম্বারটা। তাহলে এই যে বললাম যে খুব বেসিক বিষয়টা, ট্রেন যেদিকে যাচ্ছে ওই দিকে যদি আপনি গুলি ছোড়েন বা কোনো একটা লোক দৌড় দেয় ট্রেনের ভেতরে থাকা অবস্থায়, তখন তার বেগটা কি হবে, যোগ হয়ে যাবে। আর যদি বিপরীত দিকে হয় তাহলে
এই বড়টা থেকে ছোট বেগটা কি করবো আমরা বাদ দেব, দিয়ে তখন বেগ হয়ে যাবে ওইটা। আশা করি এটা বোঝাতে পেরেছে। ধন্যবাদ।